চিঠির উত্তর দিস রে বন্ধু, মনে যদি লয়। কাগজ দিলাম দিস্তা দিস্তা, কলম গোটা ছয়। কাগজ দিলাম দিস্তা দিস্তা, কলম গোটা ছয়। চিঠির উত্তর দিস রে বন্ধু। এই দিলারা বানু, এই তোমার চিঠি আসছে মা, তোমার চিঠি আসছে। ও আপনারা মনে আমাকে চিনবার পারেন নাই? চেনবেন কেমনে? আপনার হাতে থাকে বড় বড় মোবাইল ফোন, এনতে হ্যালো করলে ওখানে শোনা যায়। তো এই অত্র ৭ গ্রামের ভিতরে আমার একটা পরিচিতি আছে। অত্র ৭ গ্রামের ভিতরে আমি একমাত্র শিক্ষিত পিয়ন। 1964 সালে, 64 সালে ক্লাস 3 পাস করছি। এ যুগ হইলে মনে করেন ম্যাট্রিক পাস তো হবেই। তাই ডাক পিয়ন লিয়াকত কইলে এক নামে সবাই চেনবে। ও হ্যাঁ, দিলারা বানু, এই যে তোমার চিঠি। ও পড়তে পারো না? আরে কোনো ব্যাপারই না, আমি তো শিক্ষিত পিয়ন। তবে মা একটা কথা আছে, কথা হইলো বয়স তো কম হয় নাই, চোখ কেনা ঠিক মতো দেখি না। এখন 5 টাকা দিলে আর চিঠি পড়তে পারতাছি না মা, অভাবে সংসার টানাটানি চলতেছে। 10 টাকা দিলে ভাইবা দেখতে পারি। ও 8 টাকা দিবা? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য 8 টাকা। চিঠি পড়লাম তাইলে। হ্যাঁ, পড়লাম। প্রিয় দিলা, আমার দিলা, পত্রের শুরুতে তোমাকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। পর সমাচার এই যে গতকাল মধ্যরাতে তোমাকে স্বপ্নে দেখেছি। দিলা, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না। খাওয়ার সময়, ঘুমানোর সময়, সব সময় তোমার কথা আমার মনে পড়ে। আচ্ছা মা, তুমি কি একটুও পড়ালেখা জানো না? রাত বিরাতের কথা লিখছো তো। আচ্ছা পড়ি। দিলা, তোমাকে আমার আরো অনেক কথা বলার ছিল, কিন্তু আমি জানি তুমি পড়তেও লিখতে পারো না। কাকে না কাকে দিয়ে চিঠিটা পড়াচ্ছ, তাই আর বেশি কিছু বললাম না, তুমি বুঝে নিও। ইতি তোমার প্রাণের স্বামী ওবায়দুর। হ্যাঁ ওবায়দুর, ওবায়দুর লিখতে কাটা ফিরা করছে। এই নাও মা। ও হ্যাঁ হ্যাঁ, দাও দাও। কয়েন দিছে, এখন আর কয়েন চলে? হ্যাঁ, 5, 6, 7, 8, হ্যাঁ 8 টাকা আছে, ঠিক আছে। এই মনে করেন যে আমি কিন্তু আবার আমানতদার মানুষ। এমন কত পিম্পিরিতে চিঠি কাউরে কই না কোনো সময়। হ্যাঁ, কেউ জানতে পারবে না, আপনার গোপন কথা পৌঁছায় দিয়ে আসবো আমি। হ্যাঁ দাঁড়ান, এখানে একটু কাজ আছে, একটু সাইকেলটা ঘুরে আসবে, আবার রাস্তা দিয়ে আবার মেরে দিয়ে চলে যাবে না। ওবায়দুর ভাই, ও ওবায়দুর ভাই, এই বিদেশ থেকে চিঠি আছে তোমার। আসো, বিদেশ থেকে তোমার ছেলে চিঠি পাঠাইছে। কি সুখবর! আরো তোমার চিন্তা নাই, আমি পড়ে শুনাইতেছি। হ্যাঁ, জনাব ওবায়দুর, আপনাকে দুঃখের সাথে জানাচ্ছি যে আপনার কাতার প্রবাসী ছেলে কনস্ট্রাকশনের কাজ করার সময় 11 তলা ভবন থেকে পড়ে আকস্মিক মৃত্যু হয়েছে। অতি সত্বর আপনার পরিবার সহ সকলকে এই লাশ হস্তান্তর করার জন্য এম্বাসি কর্তৃপক্ষ বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে। ওবায়দুর ভাই, ওবায়দুর ভাই, ওবায়দুর ভাই, তুমি ভাই ভাই তুমি শান্ত হও ভাই, শান্ত হও, শান্ত হও। এ ভাবি, ভাবি,
ওদের ভাই জীবন মরণের কথা কি কম যায় ভাই? আল্লাহর জিনিস আল্লাহ লয়ে গেছে। তুমি তুমি এই ভাই এই এই দেখেন আমি আমি মসজিদে খবর দিয়ে আসি, আমি মসজিদে খবর দিয়ে আসি। আরে এই সময় সেন্ডা পড়ার টাইম পাইলো না। পানি খেয়ে নি। মরণ কত নিকটবর্তী। সেই দিনের পোলা মরে গেছে। আমার এই ব্যাগে এমন কত মরণের চিঠি দিছি, কত প্রেমের চিঠি, কত বিচ্ছেদের চিঠি, আবার কত মরণের চিঠি। তয় আমার একটা চিঠি আছে। আমার চিঠি কোনো মানুষের কাছে না, আমার চিঠি আল্লাহর কাছে। আমার চিঠি হলো আমি কাবা শরীফ দেখ নবীর রওজা মোবারকে সালাম দেব। আল্লাহ মনে অনেক ব্যস্ত, আমার চিঠিটা পড়ার সময় পায় না। গত 40 বছর ধরে প্রত্যেক দিন আমি 5 বার চিঠি লিখি, 5 বার। হয়তো আল্লাহর কাছে যায় না। একবার গেছিল এই 1971 সালে, বয়স কত 17-18, গেছিল সদর দি চাচা রাজাকার হইল। লোকটা ভালো আছিল। আমি চাচারে বললাম, চাচা আমি তো নবীর রওজা শরীফ দেখবো। চাচা বলল ঠিক আছে দেখবি, তয় তোর কিন্তু অনেক কাজ। হাজিরা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছে কিনা, হাজিদের মাল সামানা বয়া সব পারবি তো? আরে পারবো না মানে কি, আমি পারবো না? আমি তো নবীর রওজা জিয়ারত করতে পারবো। আমার আর আপনার কি কি কাজ আমি সব করে দেব। চাচা রাজি হলো। আমি তো সেই খুশি, আমি হজে যাব, আমি নবীর রওজা শরীফ জিয়ারত করব। শয়তানরে এই ইয়া বড় বড় পাথর মারবো। এই তারপরে জাহাজে উঠলাম। জাহাজে ওঠার পরে এই মুক্তিযোদ্ধা কমান্ডার মতি ভাই ডাক দিল। মতি ভাই ওই নদীর ওই পার থেকে গেল, ওই লিয়াকত ভাই, এই লিয়াকত, কোনে যাচ্ছ? আমি গেল, মতি ভাই হজে যাচ্ছি, নবীর রওজা শরীফ দেখবো। মতি ভাই বলো, ভাই আমগো এই সেক্টরে তো তুমি ছাড়া আর কেউ শিক্ষিত মানুষ নাই। এই সেক্টরে এই তাবু থেকে ওই তাবুতে ওই জায়গায় সবচেয়ে গোপন তথ্য পাঠার লাগবে, তো তুমি ছাড়া আর এই গোপন কোড কেনা বুঝবে? তখন আমি চিন্তা করলাম, আসলেই তো আমি একমাত্র শিক্ষিত মানুষ। তখন আমি সদর করলাম, চাচা আমার এবারটার মতো ছেড়ে দেন, পরের বার থেকে আমি যাবো। চাচা বললো, না যাওয়া যাবে না। আমি কি আর শোনা মানুষ? দিছি নদীতে ঝাঁপ দিয়া সাঁতরা নদীর পাড়ে উঠছি। উঠে তারপরে তো আর কি কব, এই সেক্টর থেকে ওই সেক্টর যত গোপন তথ্য সব আমি পৌঁছাই দিছি। তাই জানেন, আমি কলাম মুক্তিযোদ্ধা না, মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নাই আমার। ওই যে যুদ্ধের পরে কলেজে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পাতে গেলে 5,000 টাকা দিতে হয়। আপনারা কোন আমার মাসের বেতন 25 টাকা, 5,000 টাকা দিতে হবে। তাই সদর দি চাচা রাজাঘাট থেকে ডিরেক্ট মুক্তিযোদ্ধার কমান্ডার হয়ে গেছে।
কারণ চাচা ওই সময় 1.5 লাখ টাকা দিছে, মুক্তিযোদ্ধার কমান্ডার হয়ে গেছে। একবার লিস্ট করতে আসছিল, এলাকায় লিস্ট করতে আসছে, তাই মুক্তিযোদ্ধার না রাজাকারের কপালটা ভালো আছিল, রাজাকারের লিস্টে নামটা যায় নাই। আমার পোলা আই আমারে কয়, কি করছো জীবনে? মুক্তিযুদ্ধের সময় তো ভালোই বড় ছিল, যুদ্ধ করলে আজকে তোমার কোটায় আমি একটা চাকরি পাইতাম। আমি মনে মনে কই, ওরে পাগল, আমি তো মুক্তিযোদ্ধা ছিলাম রে। তোর বাপের কোনো সার্টিফিকেট নাই, তোর বাপ রে কেউ মুক্তিযোদ্ধা বলে স্বীকৃতি দেয় না। তাই সব নিয়ে আর আফসোস করি না, বয়স তো চলে যাচ্ছে, এসব নিয়ে আফসোস করে আর লাভ নাই। তো একটা আফসোস সারা জীবন থেকে গেল, আমার কি নবীর রওজা শরীফটা দেখা হবে না? আমার মনে আর দেখা হবে না। তাই আমি যে কলাম, আমি শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষের বুদ্ধি বেশি। আমি কি করি জানেন? এই পশ্চিমে যে বাতাস যায়, এই নবীর রওজা শরীফের দিকে যায়, আমি বাইরে ওরে ডাইকা ডাইকা কই, ও পুবালাওয়া, আমার সালামটা নবীর রওজায় পৌঁছায় দিও। কই যে বাংলাদেশে তার একটা পাগল উম্মত আছে, তাই হয়তো আর এমনি এমনি শুনবে না, গান গায়া গায়া ডাকি, গান গায়া গায়া। কি গান শুনবেন? পুহুবাল হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বহিয়া, যাও রে বহিয়া এই গরিবের সালাম খানি লইয়া, যাও রে বহিয়া এই গরিবের সালাম খানি লইয়া। কাবার জিয়ারতে আমার নাই সম্বল ভাই, সারা জনম সাদ ছিল যে মদিনাতে যাই রে ভাই, মদিনাতে যাই। মিটিল না সাদ, দিন গেল হাই, দুনিয়ার বোঝা বইয়া, যাও রে বহিয়া এই গরিবের সালাম খানি লইয়া, যাও রে বহিয়া এই গরিবের সালাম খানি লইয়া। আপনারা এতক্ষণ ধরে আমার কথা শুনতেছেন, আপনাকে করে খাওয়া দেওয়া কাজ নাই, হ্যাঁ আপনারা বসে আমার কথা শুনতেছেন। আমার তো আমি তো ভুলে গেছিলাম, মহাজিনটা খবর দিতে হবে, চাচাতে মরে গেছে, ওই ওবেদুর ভাইয়ের ছেলে পোলাতে মরে গেছে, এ খবর দিতে হবে। আপনারা থাকেন, আমি খবরটা দিয়ে আসি। আব্দুর রহমান ভাই, আলী ভাই, ওবেদুর ভাইয়ের ছেলে মারা গেছে, ইমাম সাহেবের একজন একটু খবর দে।